বাইরের দোকানে যে ডাল বড়াগুলো পাওয়া যায় কি দারুণ খেতে লাগে, তাই না? তো আমি ভাবলাম আজকে আমিও বাড়িতে বানিয়ে দেখি কেমন লাগে। তো আগের দিন আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল মোটামুটি 4-5 ঘন্টা। তারপরে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে জল ঝরিয়ে। এরপরে আমাদের গাছের কারি পাতা থেকে কয়েকটা কারি পাতা তুলে নিলাম, দিয়ে সেটাকে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি পাতাটা কুচি করে দিয়েছি, তোমরা চাইলে গোটা দিতে পারো। আর এখানে ডাল বাটাটা আর চালটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মেশাতে হবে যাতে একটু ফ্লাফি হয়। এরপরে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা আর অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম মোটামুটি 1 ঘন্টা মতন। এরপরে তেল গরম হয়ে গেলে, আর তোমরা টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতলা নয়, একটু ঘনই আছে আর হাতে লেগে যাবে এমনই। দিয়ে একটু তেলটা গরম হলে এক এক করে আমি ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এরম ছোট ছোট করে দিলে একটু ভালো হবে। আর এত ক্রিস্পি হয়েছে না, তোমরা নিজেরা বানালেই বুঝতে পারবে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটাকে আমি চায়ের সাথে সার্ভ করেছি। আর এটা চাইলে তোমরা শুধুও খেতে পারো চাটনির সাথে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর আমার বিউলির ডালের বড়া একদম রেডি। কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।